আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গুতুম বাচ্চা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করেছি বেলে মাছ ভুনা রেসিপি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কালার, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব কিভাবে বেলে মাছ ভুনা করতে হয়। চলুন শুরু করা যাক। তো আমি এখানে 1 পোয়া বেলে মাছ নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি আদা রসুন ধনে জিরে মিক্সড করা বাটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেলও দিয়ে নিয়েছি। বেলে মাছগুলো আমি এখন ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সয়াবিন তেল, এর ভিতরেই দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ, দিয়ে দেব 4টা কাঁচামরিচ। এটা আপনারা কাঁচামরিচ চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। পেঁয়াজগুলোকে আমি আস্তই রাখবো, কোনো রকমের গালাবো না পেঁয়াজগুলো। পানিগুলো শুকিয়ে গিয়েছে আমার। এখন এর ভিতরে বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ লেগে লেগে ধরলে এই পর্যায়ে সামান্য পরিমাণে আর একটু পানি দিয়ে দিব, দিয়ে আবারও ঢেকে ভালোভাবে একটু 3-4 মিনিটের মতন বলক তুলে নিব। তো এই যে বলক তুলন হয়ে গিয়েছে, গ্যাসের চুলাটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার বেলে মাছ ভুনা। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর চলে এসেছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। তো এই ছিল আমার বেলে মাছ ভুনা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।